नमस्कार दर्शक बंधु आमी दशभुजा ब्लग्स देखो आमी आमार ठाकुर घरे एसे उपस्थित सकाल बेला आमार ठाकुर के पुरो पुजो करा हुए गेछे महादेव एवं जय बाबा लोकनाथ माँ सरस्वती देवी जय माँ तारा शारदा देवी लक्ष्मी नारायण एवं लक्ष्मी घर माँ वैभव लक्ष्मी बुद्धिदाता गणेशेर बाँदिके सब समय माँ लक्ष्मी थाके जगन्नाथ सुभद्रा बलराम एवं धनराज कुबे आछे एखाने। आजके आमी तोमादेर देखाते चलेछि किभाबे सूर्यदेवके प्रणाम करबे एवं अर्घ्य निवेदन करबे। प्रतिदिन सूर्यदेव कश्यप पुत्र सूर्यदेव महा तेजस्वी एवं उग्र बीर्य धार्मिक पुरुष छिलेन, ताई ओनाके सब समय प्रतिदिन सूर्यदेवके यदि प्रणाम मंत्र बोले प्रणाम करा हय, नवग्रह तोस्तम पाठ करे यदि प्रणाम करा हय ताहले समस्त नवग्रहेर दोष शनिर कुदशा साढ़े साती एवं मंगल दशा सर्प दशा समस्त काल सर्प दोष समस्त किछु किन्तु दोष केटे जाबे एई यदि प्रतिदिन सूर्यदेव के प्रणाम करा हय सकाल बेला एई अर्घ्य दिए एवं अवश्यई प्रणाम मंत्रटा आमि एखन बोलबो। की फुल देबे যত রকমের ফুল আছে আমার देखो কিছু না হলেও আমার বাগানে 10 রকম ফুল আছে। কাঞ্চন ফুল, জিনিয়া, নয়নতারা, 3 রকমের জবা, এক রকম দু রকম 3 রকম যত রকমের জবা আছে দেবে। এই দেখো কাঞ্চন ফুল, এটাও একটা জিনিয়া, তারপরে অবশ্যই একটা যেন বেলপাতা থাকে, এটা হচ্ছে গাঁদা, আর একটা খুব সুন্দর এটাকে বলা হয় টগর মানে রজনীগন্ধা না গন্ধরাজ। আমার গাছের সমস্ত ফুলগুলোই আমার গাছে, শুধু আকন্দ ধুতরা এই ফুল দেবে না, যা যা ফুল থাকবে সমস্ত ফুল দিয়ে তোমরা সূর্যদেবকে প্রণাম করবে। একটা থালার মধ্যে দেবে, অবশ্যই একটা ধূপ জ্বালাবে, প্রদীপ জ্বালাবে, জ্বালিয়ে এই থালার মধ্যে রেখে পূর্ব দিকে মুখ করে তোমরা অবশ্যই এই প্রণাম মন্ত্রটা বলে প্রণাম করবে। 2 হাতে ধরে একটু গঙ্গার জল এতে দিয়ে দেবে, শুদ্ধ করে নেবে। অবশ্যই গঙ্গার জল যদি না থাকে তাহলে শুদ্ধ জল দেবে, তাহলে মানে সমস্ত কিছুটা শুদ্ধ হলো। এইটা কিন্তু সূর্যদেবের কাছে আমি এখন যাব, গিয়ে একটা প্রদীপ ধূপ তোমরা জ্বালাবে। প্রতি মঙ্গলবার এবং শনিবার অবশ্যই এই মানে নবগ্রহ তোস্তের পাঠটা করো। রেগুলার করতে পারলে তো খুবই ভালো, রেগুলার যদি না করতে পারো অবশ্যই মঙ্গলবার এবং শনিবার এই জিনিসটা করো। মঙ্গলের দশাও কেটে যাবে, তারপরে যাদের এই মাঙ্গলিক দোষ আছে সেটাও কিন্তু কেটে যাবে রেগুলার যদি এই সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে প্রণাম করো। আমি সূর্যদেবকে এখন অর্ঘ্যের প্রণাম মন্ত্রটা বলবো 3 বার। যদি পুরোটা না বলতে পারো 3 বার অবশ্যই বলো। 2 হাতে ধরে সূর্যদেবের মুখ করে সূর্যদেবের দিকে পূর্ব দিকে মুখ করে মানে মন্ত্রটি পড়ো। মন্ত্রটা সূর্যদেব, বরুণদেব, চন্দ্রদেব সমস্ত দেব দেবীর উদ্দেশ্যেই এটা প্রণাম মন্ত্র। বিশেষ করে নবগ্রহ ত্রস্তম পাঠ এটা অবশ্যই প্রতিদিন করো। সমস্ত গ্রহ দশা কেটে যাবে, পিতৃদোষ, বাস্তুদোষ এবং সমস্ত নবগ্রহের দোষ কেটে যাবে। তাহলে প্রণাম মন্ত্রটা কি এখন আমি তোমাদের বলবো। প্রথমে পুরোটা যদি না বলতে পারো আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি, সেইটা বলো। আর যাদের মুখস্থ আছে তারা পুরোটাই রেগুলার 3 বার বলো, বলে প্রণাম করে তোমার যা মনের ইচ্ছা মনের কামনা তুমি সমস্ত সূর্যদেব, নবগ্রহ, তারপরে চন্দ্রদেব, বরুণদেবকে মনের ইচ্ছা মনের বাসনা বা মনের কামনা জানাও। তাহলে 2 হাতে ধরে প্রদীপ ধূপটা অবশ্যই জ্বালাবে, সেটার আমি এখন জ্বালিয়ে দেখাচ্ছি না। সকালবেলা আমি দিয়ে দিয়েছি, মানে সূর্য ওঠার পর জিনিসটা করলে শুদ্ধ বস্ত্রে করতে হয়।
जबा कुसुम शंकाशं काश्यपेयं महाद्युतिं धन्तारिणीं सर्वपापघ्नं पनो तस्मै दिवाकरं ओं श्री सूर्याय नमः विघ्ननाशाय नमो जबा कुसुम शंकाशं काश्यपेयं महाद्युतिं धन्तारिणीं सर्वपापघ्नं पनो तस्मै दिवाकरं ओं श्री सूर्याय नमो विघ्ननाशाय नमो शान्तिदा जबा कुसुम शंकाशं काश्यपेयं महाद्युतिं धन्तारिणीं सर्वपापघ्नं पनो तस्मै दिवाकरं ओं শ্রী সূর্যায় নম বিঘ্ননাশায় নম। এইভাবে 3 বার সংক্ষেপে বলতে পারো, আর পুরোটা বলতে পারলে তো ভীষণই ভালো। নবগ্রহ স্তোত্রম পাঠ। जबा कुसुम शंकाशं काश्यपेयं महाद्युतिं धन्तारिणीं सर्वपापघ्नं पनो तस्मै दिवाकरं दिवा शंख तुषाराभं क्षीरोदनव संभवं नमामि शनिनं भक्ता सांबरमुकुटभूषणं धरणिगर्भ सम्भूतं विद्युत्पुञ्ज समपवं कुमारं शक्तहस्तं च लोहितं नमामं प्रियङ्गकलिकस्समं रूपेण प्रतिमां बुधं सौमं सर्वगुणपेतं नमामि शनिनसुतं देवतानां ऋषीणां च गुरुं कनकशनिभं बन्धभूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पति हिमकुन्दमेलाभं दैत्यनां परमं गुरुं सर्वशास्त्रभक्तानां भार्गवं प्रणामामि नीलाञ्जनं चायप्रखं रविसूनं महाग्रहं छायागर्भसम्भूतं वन्दे भक्तासलीश्वरम् अर्धकायं महघोरं चन्द्रदीप्तविमर्दकं सिंहिकाया सूतं रुद्रं तं राहुं प्रणमामहं पलालधुं शङ्काशं ताघविमर्दकं रुद्रं रुद्रात्मज क्रूरं तं केतं प्रणमामहं वैष्णक्तमिदं तस्तं जपतेत् पूजत शुचि दिवा वा यदि रात्रो शान्ति तस्य न संशयो ऐश्वर्यमुतुलं च प्यारगं पुष्टिवर्धनं नरनारी प्रियतं च नित्यतस्य पजयते तक्षकहग्निशं वाय्ये च नेते गौरप्रका इति व्यासभाषितं नवग्रहतस्तं समति इति व्यासभाषितं नवग्रहतस्तं समाप्तं इति व्यासभाषितं नवग्रहतस्तं समाप्तं। এইভাবে বলে আবার একটু জল নিবেদন করে এই অর্ঘ্যের মধ্যে তোমরা এইখানেই সূর্যদেবের কাছেই রেখে দেবে। সূর্যদেব তোমাকে ভীষণভাবে আশীর্বাদ করবে এবং তোমার যা মনস্কামনা, যা মনের ইচ্ছা, মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করবে। প্রতিদিন সূর্যদেবকে এইভাবে দিয়ে রাখো, আর মাথায় অবশ্যই কাপড়টা দেবে এবং লাল সাদা শাড়ি পরলে বেশি ভালো হয়। লাল সাদা শাড়ি পরে পুজোর একটা বস্ত্র রাখো, এইটা পরে রেগুলার সূর্যদেবকে জল এবং এই ফুল, যত রকমের ফুল আছে, আকন্দ ধূত্র ছাড়া যত রকমের ফুল আছে, পদ্ম, তারপরে আরো অনেক রকম ফুল আছে, সেই ফুলগুলো দিয়ে নবগ্রহ স্তোত্রম পাঠ করে সূর্যদেবকে জল এবং অর্ঘ্য, ধূপ, দীপ রেগুলার দাও। দীপটা অবশ্যই সর্ষের তেলের দেবে, ঘিয়ের দেওয়ার দরকার নেই। তাহলে আজকের মতো বিদায়। তোমরা অবশ্যই জানতে পারলে নবগ্রহ স্তোত্রম পাঠ এবং কিভাবে সূর্যদেবকে প্রণাম করবে। পুরোটা না পারলে সংক্ষেপে করো। কিরকম লাগলো অবশ্যই জানাও আমার ভিডিওটা। নমস্কার।